ফেরাউনের একটা পালক মেয়ে ছিল। পালক মেয়ের চুলগুলা অনেক লম্বা ছিল। একটা হাদিস, একটা তাফসীর, মেয়েটার চুলগুলা হাঁটু পর্যন্ত লম্বা ছিল। মেয়ের চুল আশ্রাবার জন্য যেই মেয়েটা কাজ করত, ওই মহিলাটার নাম হলো মা শ্বেতা। মাথার চুলগুলা আশ্রাইতে গিয়া হাত থেকে চিরুনি পইরা গেছে। চিরুনি পড়ার সাথে সাথে মুখ থেকে একটা আওয়াজ বের হয়েছে, সেই আওয়াজটা হলো আল্লাহু আকবার। মেয়েটা বলতে আছে, আমি তো জানি আমার আব্বা ফেরাউন সবচেয়ে বড় খোদা, আর এখন তোমার মুখে শুনতেছি আল্লাহু আকবার, আল্লাহ নাকি সবচেয়ে বড় রব। কে তোমার আল্লাহ? এখন মা সেটা বলতেছে, তোমার আব্বার যিনি আল্লাহ, আমার আল্লাহ হলো তিনি। এটা বলার সাথে সাথে মেয়ে বলতে আছে, আমি কিন্তু আমার আব্বারে বলে দিব। মা সেটা বলতে আছে, বলতে পারো, ইমানের নূর এগুলা আটকায় রাখার জিনিস না, ইমানের বাতি জ্বলতেই থাকে। ইমানের ঘেরান রব্বুল আলামিন এক সময় না এক সময় ছড়ায়া দিবে। মেয়েটা যখন বলল আমি কিন্তু আমার বাবাকে বলে দিব, মা সেটা বলল তোমার আব্বারে বলতে পারো, আমি কিন্তু কোনো কেয়ার করি না, আমি একজনকে পরোয়া করি, তিনি হলেন কে? ফেরাউন যখন জানতে পারলো, মা শ্বেতাকে বলল, মা শ্বেতা, তুমি আমার ঘরে কাজ করো, আমার খাবার খাও, আমার কাছে টাকা পয়সা নিয়ে চলো, অথচ তুমি মুসার আল্লাহরে মানো, আমারে মানো না, তোমার কিন্তু শাস্তি আছে। কি শাস্তি দিবেন বলেন? শাস্তি হলো তোমাকে আগুনের ভিতরে পুরা হবে, তোমার বাচ্চা দুইটারে তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। মহিলাটা বলল, যত কষ্ট দাও সব মাথা পেতে মানতে রাজি, কিন্তু আমি আমার মাওলারে ছাড়তে রাজি না। এটা বলার সাথে সাথে ফেরাউন জল্লাদরে বলল, বড় একটা ড্যাগের ভিতরে তেল ছেড়ে দাও। ড্যাগের ভিতরে তৈল ছেড়ে দেওয়া হয়। ড্যাগের